হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। আমার আজকের রেসিপি ভোলা মাছের তেল ঝাল। দেখো, কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে এসছে। আমি আজকে একটু রিফাইন তেল আর সর্ষের তেল মিশিয়ে ভোলা মাছটা করব। এই দেখো, একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল দেব ওর সঙ্গে। এই দিয়ে দিলাম। এবার আমি মাছটা ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, মাছটা আমি এবার ভাজা করে নেবো। আগে মাছটা কড়াইতে দিয়ে দিচ্ছি। এই দেখো ভোলা মাছ, এই দেখো ভোলা মাছ। মাছটা কড়াইতে দিচ্ছি। মাছটা আগে ভেজে নিই। এই যে দিয়ে দিলাম কড়াইতে। দুটো দুটো করে মাছ ভেজে নিই, তাহলে মাছটা ভালো ভাজা হবে। এবার একটুখানি ঢাকা দিয়ে দেবো, কেন তেল ছেটে মাঝে মধ্যে গায়ে মুখে। দেখো, আমার মাছ ভাজা হয়ে গেছে। এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দেব কালো জিরে। এই যে কালো জিরে দিলাম। একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। এবার দেব কাঁচা পেঁয়াজ। শুকনো লঙ্কাটা একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি শুকনো লঙ্কাটা। এবার দেব কাঁচা পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা দিচ্ছি ফোড়নে। এই যে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজ কুচি। এবার দেখো, পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব, লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিই। তারপরে আমি আদা বাটা রসুন বাটা দেবো এর মধ্যে। দেখো, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি সব গুঁড়ো মশলা দেব। কাঁচা লঙ্কার পেস্ট দিলাম, নুন দিলাম, হলুদ দিলাম, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার একটু মিষ্টি দিলাম, ধনের গুঁড়ো অল্প করে দিচ্ছি, জিরের গুঁড়ো দিচ্ছি অল্প করে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আমি মশলাটাকে ভালো করে নেড়ে নেব। দেখো, মশলাটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেব। তারপরে জল ফুটে গেলে, ঝোলটা ফুটে গেলে তারপরে মাছগুলো আমি দিয়ে দেবো। গ্যাসটা একটু কমিয়ে দিলাম, নাহলে পেঁয়াজগুলো সব পুড়ে যাবে। এই যে মশলা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। দেখো, কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি। ঝোলটা তাড়াতাড়ি ফুটে ওঠার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। এই দেখো, মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম মাছগুলো। এবার মাছগুলো দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে তারপরে ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতাটা দিলে খেতে খুব ভালো লাগে। ধনেপাতাটা দিয়ে একটু ফুটিয়ে নেব, নিয়ে তারপরে নামিয়ে দেবো ঝোলটা। বেশি আমি ঘন করব না, একটু পাতলার উপরই রাখবো। দেখো, ফুটছে ঝোলটা, মাছটা দিয়ে দিয়েছি। দেখো, ঝোলটা ফুটে গেছে মাছ দেওয়ার পরেও। এবার আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। এই দেখো, ধনেপাতা
দিয়ে দিচ্ছি ঝোলটার মধ্যে। ধনেপাতাটা দিলে খেতে খুব ভালো লাগে। আর একটু দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা, দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নিই। আর একটুখানি ফুটবে, তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেব। আর সামান্য একটু ফুটে উঠুক, তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেব। এই যে ফুটছে, দেখো ঝোলটা, দেখো ঝোলটা আমার হয়ে এসছে। এই দেখো ঝোলটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। দেখতে থাকো, সাথে থাকো। নতুন বন্ধুদের লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করার জন্যে, বেল আইকনটা প্রেস করার জন্যে অনুরোধ রইল। টাটা।